যেই পথ তোমাকে শান্তির পথ দেখাবে, যেই পথ তোমাকে জান্নাতের রাস্তা চিনাবে। সুবহানাল্লাহ। আর যদি তুমি কি করো, এই পথ যদি ঠিক মতো না ধরতে পারো, তাহলে মনে রেখো আমার বানানো জাহান্নাম তোমাকে ত্রাস করার জন্য সর্বক্ষণ তিনি উদাত্ত অবস্থায় আছেন। আর ওই জাহান্নাম তোমাকে যখন টেনে নেবে, তখন কিন্তু তুমি ওই শয়তান থেকে আশ্রয় যেমন চাও না, এই জন্য ওই শয়তান তোমাকে দেখে দেখে আনন্দে আত্মহারা হয়ে পড়বে। এই জন্য তুমি কি করো, ইমানদার মুসলমান, ইমান নেওয়ার পরে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের উপরে সঠিকভাবে সঠিক রাস্তায় চলো, তখন আর ওই শয়তান তোমাকে আশ্রয় দিতে পারবে না, ওই শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিতে পারবে না, ওই শয়তান তোমাকে গোমরাহির পথে দিতে পারবে না। বন্ধুরা, কেননা ওই শয়তান তোমার উপরে উপরে যেমন ঘুরবে, উপরে উপরে তোমাকে যেমন ওয়াসওয়াসা দিবে, এমন করে তোমার রক্তের ভিতরে ভিতরে ঢুকে, তোমার শিরায় শিরায় ঢুকে, তোমার কলবে বসে বসে সেই শয়তান ওয়াসওয়াসা দেওয়ার জন্য আমার আল্লাহ থেকে হুকুম এনেছেন। এই জন্য আমার আল্লাহর হুকুমে ওই শয়তান কলবের ভিতরে বসে বসে তোমার নফসকে ধ্বংস করে দিবে। ওই নফসকে পরিপূর্ণভাবে যদি রাখতে চাও, তাসাউফ তাকওয়া তুমি ঠিক করো, আর ওই কাসওয়াফ তাকওয়া রাসূলের সুন্নাহ তারে চলো, তাহলে ওই শয়তান তোমার থেকে দূরে থাকবে, তোমার কাছে আসতে পারবে না। সুবহানাল্লাহ। হায়রে মুসলমান, এটার মধ্যে বোঝানো হলো কি, এখানে বোঝানো হচ্ছে আপনি আমি সিরাতুন নবী নিয়ে কেউ দলাদলি, কেউ শুধু মিলাদুন নবী নিয়ে দলাদলি, কিন্তু আমি বলি হোসাইনি মুসলমান যারা নবীর উত্তরসূরি, তারা কিন্তু ঈদ মিলাদুন নবীও মানে, সিরাতুন নবীও মানে। আর যারা শুধু সিরাতুন নবী মানে, তারা মিলাদুন নবী মানে না। আমার নবীর জন্য বৃত্তান্ত যারা না মানবে, ঈদ মিলাদুন নবী যারা না মানবে, সিরাতুন নবী মাইনা কোনো লাভ হবে না। সিরাতুন নবী হচ্ছে কি রাসূলের রিসালাত, রাসূলের চাল চলন, রাসূলের কথা ভাষা, রাসূলের উত্তরসূরি হয়ে আমরা ইমানদার মুসলমান নবীর সুন্নাহ অনুযায়ী সেইগুলো ব্যবহার করা, সেইগুলো আঁকড়ে ধরা, সেটা হচ্ছে সিরাত। রাসূল কিভাবে চলছেন আমরা এভাবে চলবো, সেটা হচ্ছে সিরাত। আর আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার জমিনে এসেছেন, দুনিয়ার জমিনে আসা মাত্র সেটাকে বলা হয়েছে ঈদ মিলাদুন নবী। ওই ঈদ মিলাদুন নবীকে যারা মানবে, তারা সিরাতুন নবী মানে, ঈদ মিলাদুন নবী মানে। আর ঈদ মিলাদুন নবী শুধু আমরা ইমানদার মুসলমান মানাদের জন্য বলা হয়েছে না। আমার আল্লাহ বলতেছেন আমিও মানে তোমরা মানো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈদ মিলাদুন নবী মানে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈদ মিলাদুন নবীর উপরে তিনি অংশগ্রহণ করিয়া ফেরেশতাদেরকে নিয়া অহরহর ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর উপরে দুরূদ সালাম পাঠ করে খুশি হইয়া, আনন্দ হইয়া, আত্মহারা হইয়া, ওই খুশির কারণে ঈদ মিলাদুন নবী আমরা আনন্দ উৎসব করি। বন্ধুরা, দুঃখের বিষয় হচ্ছে একটা, যিনি আমি যদি বলি ঈদ মিলাদুন নবী মানলাম, সিরাতুন নবী মানলাম না, এটা কিন্তু হবে না। শুধু সিরাতুন নবী মানলাম, ঈদ মিলাদুন নবী মানলাম না, সেটা কিন্তু হলো না। আমার নবী ডাক দিয়া জগৎবাসী, ও জগৎবাসী,
যখন তোমরা আমি নবীর সিরাত মানবে, যখন আমি নবীর মিলাদ মানবে, তখন তোমরা সিরাত মাইনা আর মিলাদ মাইনা তোমরা আমার আল্লাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি তোমরা সারাক্ষণ আমার সিরাতের উপরে থাকো, আমার জন্মে যদি তোমরা কি না হও, আনন্দ না হও, খুশি না হও, তাহলে মনে রাখো একজন এই পৃথিবীর জমিনে আমি রাসূল দুনিয়ার জমিনে আগমন করাতে শুধু একজন বেজার ছিলেন, তিনি কে? শয়তান। ওই শয়তান আমার নবী দুনিয়ার জমিনে আগমন করাতে ওই শয়তান শুধু বেজার ছিলেন। আর পৃথিবীর জমিনে যা আছে সমস্ত সবকিছু আমার নবী দুনিয়াতে আগমন হওয়ার কারণে সকলেই মিলাদুন নবী পালন করেছে। সকলেই বলেছেন মারহাবা মারহাবা রহমাতাল লিল আলামিন মারহাবা তনু আলাইনা মিন সানিয়াতিল ইলা ওয়াজাবা শুকরু আলাইনা ওয়া দা'a ইলা মারহাবা। আমার ভাইরা বাবারা গভীর মনোযোগ। ওই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবী রাহমাতাল লিল আলামিন নবী দুনিয়ার জমিনে আসার কারণে শুধু ঈদ মিলাদুন নবী আমার আল্লাহ বলেন আমি আল্লাহ আদায় করি নাই, শুধু আমি আল্লাহ আদায় করি নাই, আমার ফেরেশতারা সহকারে আদায় করেছে। শুধু তাই না, শুধু তাই না, মক্কা নগরীতে মদিনা মুনাওয়ারায় এবং কি ওই শহরে যা ছিল প্রাণী হইতে শুরু করে মানব দানব পশু পাখি সবাই কিন্তু আমার নবীর ঈদে মিলাদুন নবী পালন করেছে, আনন্দ হয়েছে, খুশির সংবাদ পাইয়া সেই খুশি লইয়া তিনি বলছে। কিন্তু আমরা মুসলমান বলি নবীর সিরাত মানো, মিলাদ মানার দরকার নাই। আমি বলতে চাই মিলাদুন নবীর আলোচনা আগামী সপ্তাহে আসবে। ওই মিলাদুন নবী নবী রাহমাতাল লিল আলামিন নবী দুনিয়ার জমিনে আগমন করাতে কে কে খুশি ছিল, কে কে আনন্দ বহারা করছে, জশ্নে জুলুস কেমনে করছে। নবী রাহমাতাল লিল আলামিন নবী দুনিয়ার জমিনে আগমন হওয়াতে কি কি খুশি হয়েছিল আমি আগামী সপ্তাহে ইনশাআল্লাহ বলবো। কিন্তু ভাইরা আমার আজকের এই সপ্তাহে হচ্ছে সিরাতুন নবী। নবী রাহমাতাল লিল আলামিন নবী দুনিয়ার জমিনে যা কিছু করেছেন, যা কিছু তিনি আমাদেরকে দেখাইছেন, যা কিছু তিনি আমাদেরকে করতে বলছেন, সেগুলো আমাদের জানার প্রয়োজন, সেগুলো আমাদের মানার প্রয়োজন। কারণ আমরা ঈদে মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। বলুন মারহাবা। আমার ভাইরা বাবারা, তাহলে যারা ঈদে মিলাদুন নবী পালন করে তারা কিন্তু সিরাতুন নবী মানে দেখে মিলাদ মানে, ঠিক নেই? কারণ আমরা হোসাইনি সুন্নি মুসলমান যারা ওই নবীর সুন্নত কোনটা আঁকড়ে ধরে নাই, ওই নবীর সুন্নত কোনটা ধরতে চাই নাই, ওই নবীর সুন্নত আমরা কোনটা মানি নাই। আমরা তো নবী রাহমাতাল লিল আলামিন নবী যেই পোশাক যেভাবে ব্যবহার করছেন, যেই ধরনের পোশাক ব্যবহার করছেন, ওই ধরনের পোশাক ব্যবহার করা আমরা মানি এবং কি করি, পালন করি, ওই ধরনের পোশাক পরিধান করি। নবী রাহমাতাল লিল আলামিন নবী পায়জামা ব্যবহার করছেন, নবী রাহমাতাল লিল আলামিন নবী জুব্বা ব্যবহার করছেন, নবী রাহমাতাল লিল আলামিন নবী পাগড়ি মুবারক ব্যবহার করছেন। আমরা ওই সুন্নতগুলো আদায় করি। মাঝে মধ্যে দেখা যায় নবী যখন যেভাবে পাগড়ি রাখছেন আমরা ওইভাবে অনেকে পাগড়ি রাখি। নবী যেভাবে দাড়ি রাখছেন এক মুষ্টি পরিমাণে দাড়ি হওয়ার আগ পর্যন্ত ফুল লাগান নাই কিংবা কোনো কিছু কাটান নাই, ছোট করেন নাই, সেটাও আমরা মানি। নবীজি যখন ওযু করতেন ওযুর যে পরিমাণ সুন্নত আছে ওই পরিমাণে সুন্নত মোতাবেক আমরা কি করি? ওযু করি। নবী যেভাবে সালাত আদায় করছেন আমরা সেইভাবে সালাত আদায় করি। নবী যেভাবে গোসল আদায় করছেন আমরা ওইভাবে গোসল করি। তাহলে ওই নবীর সিরাত আমাদের মধ্যে আছে না? আসেনি? আমরা ওইগুলো মানি এবং কি যারা জানি না তারাও জানার প্রয়োজন, তারা মানারও প্রয়োজন। তাহলে কি জানতে হবে, কি মানতে হবে?
প্রথমে আসেন আমরা গোসল করেন, ওই গোসলের মধ্যে নবীজির সুন্নত আছে না নাই? আসেনি? নবীজির সুন্নত গোসলের মধ্যে আছে। তাহলে আমরা ওই গোসলটা যেভাবে করলে রাসূলের সুন্নত অনুসরণ হবে, যেভাবে করলে রাসূলের সুন্নত আদায় হবে, ওইভাবে আমরা গোসল আদায় করব। এরপর আমরা যেভাবে ওযু করি, আল্লাহর রাসূল যেভাবে ওযু করেছেন ওই সুন্নত তরিকায় আমরা ওযু করব। ওই সুন্নত তরিকায় আমরা ওযু আদায় করে এবার আসেন আল্লাহর রাসূল যেভাবে জুতার মোবারক ব্যবহার করেছেন, ডাইন পাও দিয়ে প্রবেশ করেছেন, বাম পাও করে প্রবেশ করেছেন, আগে ডান পাও দিয়েছেন, পরে বাম পাও দিয়েছেন। খুলবার সময় আগে বাম পাও, পরে ডান পাও। মসজিদে প্রবেশ করার সময় আগে ডান পাও, মসজিদ থেকে বাইরে হইবার সময় বাম পাও। ঢুকবার সময় দোয়া করছেন, বাইরে হইবার সময় দোয়া করছেন। বাথরুমে যাওয়ার সময় দোয়া করছেন, বাইরে হইবার সময় দোয়া করছেন। নবী রাহমাতাল লিল আলামিন নবী বাথরুমে যাওয়ার সময়, বাথরুম করার সময়, ওই জায়গাতে যাওয়ার সময় বাম পাও দিয়ে প্রবেশ করছেন, ডান পাও দিয়ে বের হয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূলের এই সুন্নাত আমাদের মধ্যে আছে না নাই? আর থাকার দরকার আছে না নাই? তাহলে ভাইয়েরা বাবারা আমার, শুধু থাকারও দরকার আছে, এরপরে মানারও দরকার আছে। আমরা মানিও, তাহলে রাসূলের সিরাত বোঝা গেল আমাদের মধ্যে আছে। রাসূলের সিরাত আমাদের মধ্যে আছে। এরপরে রাসূল দস্তখানার মধ্যে খানা খাইছেন, আমরা দস্তখানার মধ্যে খানা খাই, যারা খাই না তারা খাওয়ার চেষ্টা করবেন। এরপরে রাসূল পানি খাওয়ার সময় সর্বপ্রথম পানিটাকে ভালো করে দেখছেন, আমরাও দেখব ইনশাআল্লাহ, আমরাও দেখি। এরপরে পানি খাওয়ার সময় দোয়া করে বিসমিল্লাহ বলে পান করছেন, আমরাও পান করি। পানি খাইবার সময় ডাইন হাতে পান করা সুন্নাত, আমরাও ডাইন হাতে ধরে ঠিক না ঠিক? তাহলে রাসূলের এই সুন্নাত তো আমার কাছে আছে। রাসূলের এই সুন্নাত তো আমরা জানি এবং কি মানার চেষ্টা করি, ইনশাআল্লাহ মানবো। এরপরে রাসূল ঢিলাগুলো ব্যবহার করছেন, আমরাও ঢিলাগুলো ব্যবহার করি। যারা করি না তারাও করার চেষ্টা করতে হবে, ঠিক নেই? তারাও করার চেষ্টা করতে হবে। এরপরে এইভাবে চলার ক্ষেত্রে যতগুলো সুন্নাত রয়েছে সমস্ত সুন্নাতগুলো আমরা আঁকড়ে ধরব। রাসূল সব সময় জুব্বা পরিধান করতেন, ওই জুব্বার নিচে যে গেঞ্জিটা ব্যবহার করতেন ওই গেঞ্জি মোবারকটা কিন্তু সেন্টু গেঞ্জি ছিলেন না। এখন কিন্তু আমরা মুসলমানের ভিতরে অনেক কিছু খ্রিস্টানের ঢুকে গেছে, চাল চরিত্র হলো খ্রিস্টানের ঢুকছে মুসলমানের ভিতরে, অথচ কিন্তু যায় দেখেন খ্রিস্টানেরা ঠিকই কিন্তু এগুলো এখন ব্যবহার করে না, কিন্তু ব্যবহার করে মুসলমানের জীবন। গভীর মনোযোগ। আমি যদি এখন বলতে যাই তাহলে অনেক লম্বা সময়ের প্রয়োজন, কিন্তু আমি শর্ট করে বলছি। যেই ধরনের প্যান্ট কিনলে আপনি নামাজ পড়তে পারেন না, যেই ধরনের প্যান্ট কিনলে আপনি পয়সা প্রস্তাব করতে পারেন না, এই ধরনের প্যান্ট কেনার কোনো প্রয়োজন নাই, কিন্তু আমরা এগুলো বেশি কিনি। মুসলমানের সন্তান এগুলো তো প্যান্ট কিনি, এটা কি করে? হাফ প্যান্ট না শর্ট প্যান্ট, হাফ প্যান্ট চেক প্যান্ট নাকি? এটা কি মুসলমানের কোন ইয়ে হইল, পোশাক আশাক হইল? এরপরে মুসলমানের মেয়েরা ওন্না দরকার, দোয়া দরকার কোথায়? মাথায় দিয়া রাখা। কম কই যাইতাম এই ধরনের যদি অভ্যাস আমাদের মুসলমানের ভিতরে থাকে, তাহলে আপনি সুন্নি আর ওয়াহাবিদের ঠেলাড়ি করবেন কতলে মুসলমানের কাতারেই গুলো, ঠিক নেই? কিন্তু এগুলো অনেক আলেমরা দেখে না, এড়ে না কইরা খালি সুন্নি আর ওয়াহাবি লয়ে ঠেলাড়ি, খালি কোনটা বেদা দেব কোনটা যায় দেবো এটা নিয়ে খালি ঠেলাড়ি, কোনটা মুসলমানের কাতারেই পড়ে না এটা কিন্তু করতো না, কারণ কইলে নিজে চাকরি থাকতো না। যেই প্যান মুসলমান তাকওয়া আসে না, মুসলমানে হয় না। যেই ধরনের গেঞ্জি বিন্দা নামাজ পড়া যায় না, যেই ধরনের পোশাক পরিধান মহিলারা করিয়া নামাজ পড়তে পারে না, এত পাতলা পোশাক পরিধান করব আর কি করার প্রয়োজন বলার সীমাই নেই। রাসূল যে পরিমাণ বলছেন যে এই পোশাক পুরুষও ব্যবহার করতে পারে না, এত পাতলা পোশাক পরিধান করিয়া পুরুষ নামাজ পড়লেও হবে না, আর ওই ধরনের পোশাক এখন নারীরা পর্যন্ত ব্যবহার করে। কিন্তু ওই দুষ্ট আমাদের পুরুষের,
এগুলো পুরুষরা দেয় দেখা, পুরুষরা এই অধীন দেয় দেখা, হয়তোবা মেয়েরে, হয়তোবা বউরে, হয়তোবা মার এই ধরনের পোশাক আইনা দেয় দেখে তো ব্যবহার করে। ওই দিকে যাব না, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। তাহলে যেই ধরনের শালীন পোশাক ব্যবহার করতে হবে, দিলা ডালা পোশাক ব্যবহার করতে হবে, বাড়ি জামা কাপড় ব্যবহার করতে হবে, টাইট জামা কাপড় করা যাবে না। বন্ধুরা রে আমার, ওই সুন্নতগুলো যদি আপনার আমার ভিতরে থাকে, ওই সুন্নতগুলো আপনি আর আমি যদি আঁকড়ে ধরতে পারি, তাহলে আপনি আর আমি সেই নবীর সুন্নতের সালাত মেনে জান্নাতে নবীর সাথে যাওয়ার জন্য তৈরি হতে পারবো। বলে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ। তাহলে ফিতনার জমানায়, এদিকে তাকান, এই ফিতনার জমানায় আল্লাহর রাসূল বলেছেন, ফিতনার জমানায় যদি আমি রাসূলের কোন একটা মুর্দা সুন্নতকে জিন্দা করতে পারে, 100 শহীদের মর্যাদা আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখনকার কিছু কিছু সুন্নত মুর্দা হয়ে যাচ্ছে, আর রাসূলও বলেছেন ওই সুন্নত গুলো যদি জিন্দা করতে পারো, তোমার শহীদ হওয়া লাগবে না, 100 শহীদের সওয়াব তোমার আমলনামার মধ্যে আমার আল্লাহ দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই সুন্নত গুলো ঘরে 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 মিলাদ ছিল, রাসূলের জন্মবিধান তো মিলাদ ছিল, কিন্তু এই মিলাদ এখন কিছু কিছু মৌলবীরা বেদাত করে উঠে দিয়েছে, রাসূলের সুন্নত করে নাই। এরপরে রাসূলের সুন্নত খানা খাওয়া এগুলো আমি বলছি। এখন বলেন তো, এতক্ষণ যেগুলো বলছিলাম এর মধ্যে এখন আপনারা কিছু কিছু সুন্নত আঁকড়ে ধরতে হবে। যেমন আপনি মেসওয়াক করলেন, যেমন আপনি পাগড়ি পরিধান করলেন। পাগড়ি এখন কিন্তু আমরা অনেকেই চাইলে দিচ্ছি, হ্যাঁ অনেকেই চাইলে দেওয়া হয়েছে, আসলে কিন্তু এটার মর্যাদা বোঝে না দেখা চাইলে দেওয়া হয়েছে। ওই জায়েজ আর বেদাত আর এই কি যে কয়, বেদাত আর জায়েজ ঠেলাঠেলি করতে করতে এই শেষ, এটা শেষ, ঠেলাঠেলি করতে করতে ইন্ডিয়া শেষ। তো এই জন্য নবীর সুন্নতগুলো আপনারা আঁকড়ে ধরতে হলে আপনি টুপি পরিধান করবেন তো করবেন, নামাজের সময় আপনি যদি পাগড়ি পরিধান করিয়া নামাজ আদায় করতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীর সুন্নত মানিয়া যেই ব্যক্তি পাগড়ি পরিধান করিয়া নামাজ আদায় করলো, এক রাকাতে 70 রাকাতের সওয়াব তার আমলনামার মধ্যে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি রাসূলের এই মুর্দা সুন্নতগুলো চিন্তা করবে, ও বন্ধু কত ধরনের ডিজাইনের শার্ট পইরা, কত ধরনের ডিজাইনের গেঞ্জি পিন্দা, কত ধরনের ডিজাইনের প্যান্ট পিন্দা শ্বশুর বাড়ি যাও, নানার বাড়ি যাও, তালতুবের বাড়ি যাও, খালতুবের বাড়ি যাও, কিন্তু নামাজ পড়তে আসলে দেখা যায় কি যে অবস্থা, মনে হয় না পোশাক পায় না। এমন ধরনের পোশাকটা আল্লাহর ঘরে বইরাই, যে পোশাকটা মনে হয় যায় তার কিছুই না। আসলে কিন্তু বালা বালা পোশাকটা কই যায়, তালতুবের ভাই, খালতুবের ভাই, ঠোর ভাই। আসলে কিন্তু দরকার ছিল যে আল্লাহ আমাকে পাঠাইছে, সে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হলে ভালো পোশাকটা পরিধান করি আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করবো। আমাদের নারীদের খাসারত হলো স্বামীকে সাজুগুজু করিয়া দেখাইবে, ওই সাজুগুজু এখন তালতো বাইরে দেখায়, খালতো বাইরে দেখায়, উমুকরে উমুকরে বেড়াইতে গিয়া এইভাবে সাজুগুজু করিয়া দেখায়। স্বামীকে যেমন করে দেখায় না, আমরা মুসলমানের খাসালত হয়ে গেছে এখন ভালো ভালো পোশাক পরিধান করিয়া বেড়াইতে যাই, আল্লাহর ঘরে আল্লাহর সাথে সাক্ষাৎ করার সময় ভালো ভালো পোশাক পরে না। এই জন্য রাসূলের যেই সুন্নত গুলো আছে, রাসূলের যেই সুন্নত গুলো আমরার মধ্যে নাই, এগুলো যদি আমরা আঁকড়ে ধরতে পারি, এগুলো যদি আমরা ব্যবহার করি, এগুলো যদি আমরা মানি, তাহলে দেখা গেল আমার রাসূল আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত রাখবেন। বলে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এগুলো তো নাই, এগুলো একটু উল্টা দিতেছে। কারণ উঠতেছে কারণ কি জানেন, এটা আমার মতো আপনার আমাদের মতো একটি আলেমদের কারণে উঠতেছে। আলেমরা আমরা ঠেলাঠেলি করতে করতে পাবলিক থেকে এগুলো কি উঠে যেতেছে। তো
এই জন্য যদি এগুলো আঁকড়ে ধরতে হয় তাহলে নিজে আগে প্রস্তুতি হতে হবে। কোন আলেমকে দিয়ে ক্লিয়ার ফেলাফেলি করতেছে এটা না লইয়া যেটা আমার ধরার দরকার এটা করতে হবে। যদি আমার নবী পাইতে হয় নবীর সুন্নাত আদায় করতে হবে, রাসূলের যে চাল চরিত্র রয়েছে সেগুলোর উপরে আমার আমল থাকতে হবে। যদি ওইগুলোর মধ্যে আমার আমল থাকে, আখলাক থাকে, তাহলে আমি রাসূলের সুন্নি হিসাবে, আমি ইমানদার সুন্নি মুসলমান হিসাবে রাসূলের কাছে আমি পরিচয় দিতে পারবো, রাসূলের গোলাম হিসাবে আমি পরিচয় দিতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণে যেন রাসূলের গোলামি করা, আল্লাহর গোলামি করা তৌফিক দান করে সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।